নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দোয়া সম্পর্কে। অর্থাৎ এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার পাঠ করার ফজলে আমাদেরকে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা থেকে এবং বিভিন্ন ধরনের বিপদ থেকে মুক্তি দান করে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা বিপদগ্রস্ত এবং আমরা নিজেরাও অনেক সময় অনেক মহা বিপদের সম্মুখীন হয়ে যাই এবং আমরা অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই বিভিন্ন বিষয়ে। তো এই সমস্ত দুশ্চিন্তা এবং পেরেশানির কারণে আমরা দুর্বল হয়ে পড়ি। বিপদের কারণে, বিপদ আপদের কারণে আমরা দুর্বল হয়ে পড়ি, হতাশা হয়ে যায়। কিন্তু এই সমস্ত বিপদ আপদ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াত রেখেছেন পবিত্র কোরআনের। যে আয়াতগুলো যদি আমরা পাঠ করি, আমরা এগুলোকে বারবার তেলাওয়াত করি, তাহলে এই সমস্ত হতাশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করবেন, আমাদেরকে মুক্তি দান করবেন। আসলে আমরা এতটাই অলস যে আমরা এই সমস্ত আয়াত তেলাওয়াত করতেই আমরা অলসতা করি এবং করতে চাই না। শুধু হা-হুতাশের মধ্যে থাকি, শুধু বিপদগ্রস্ত হয়ে দুশ্চিন্তা অবস্থায় সময় কাটাই। কিন্তু এই সময়টাই যদি আপনি এই আয়াতগুলো তেলাওয়াত করি, এই দোয়াগুলো পাঠ করি, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে এই সমস্ত দুশ্চিন্তা থেকে এবং বিপদ থেকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের উচিত হলো আমরা এই সমস্ত আয়াত এবং এই সমস্ত দোয়াগুলো আমরা জানবো এবং শিখবো এবং এগুলো পাঠ করব বিপদে পড়ে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে। তো আজকে যে আমরা দোয়াটা শিখবো, এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দোয়াটা আমরা সবাই আমল করব, নিজেরাও আমল করব এবং অন্যদেরকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করব। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। হাদিস শরীফে এসেছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছায় দাও। অর্থাৎ আপনি যে বাণীটা জানি, যে হাদিসটা জানি, যে মাসআলাটা জানি, যে দোয়াটা জানি, এটা অন্য আরেকজনের কাছে পৌঁছায়া দেওয়া, এটা হলো আমার ইমানি দায়িত্ব। আমি একটা হাদিস জানি, আমি একটা মাসআলা জানি, আমি একটা ভালো কিছু জানি, সেটা আরেকজনকে কি শিখায়া দেওয়া, আরেকজনকে কি জানায়া দেওয়া, এটা হলো আমার দায়িত্ব। এজন্য আমরা আমাদের দায়িত্ব অবশ্যই পালন করব। আর আমরা এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য আরো বিভিন্ন দোয়া মাসআলা আছে। এই সমস্ত দোয়া এবং মাসআলা এগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিও আকারে আপলোড করে জানাবো, যাতে আপনারা এখান থেকে জানতে পারেন, শিখতে পারেন এবং আমল করতে পারেন। প্রিয় দর্শক, আজকে যে দোয়াটা আমরা আলোচনা করতে চাচ্ছি, সেই দোয়াটা হচ্ছে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এবং শিখে নেবেন। বাংলাতেও দেওয়া আছে, ইনশাআল্লাহ বাংলাতেও আপনারা এখান থেকে শিখে নেবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। আমি আবারও দোয়াটি পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর একটি দোয়া। এই দোয়াটা আমাদের শিখে রাখা একান্ত দরকার এবং আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলির মানুষদেরকে এই দোয়াগুলো শিখিয়ে রাখা একান্ত প্রয়োজন। এজন্য আমরা এই ভিডিওটা শেয়ার করে দিব, যাতে করে অন্যরাও শিখতে পারে এবং আমরা আমাদের ফ্যামিলির সবাইকে এই দোয়াটাকে শিখিয়ে নেব ইনশাআল্লাহ। আরও বিভিন্ন দোয়া আছে, আপনারা সকল দোয়া ইনশাআল্লাহ শিখবেন এবং জানবেন এবং আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক,
দুনিয়ার জীবনে চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে। সকল মুসিবতে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং সকল কিছু আল্লাহর উপর ন্যস্ত করতে হবে। যখন আমি আপনি আল্লাহর উপর ভরসা করব, সকল কিছু আল্লাহর উপর ন্যস্ত করে দেব, তো আল্লাহই আমার সবকিছু ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের আমলকে ঠিক করতে হবে। আমরা যদি হালাল না খাই, হারাম ভক্ষণ করি, আমরা যদি ন্যায় বিচার না করি, অন্যায় করি, তাহলে আমাদের এই সমস্ত দোয়াও কিন্তু কাজে আসবে না। এজন্য আমরা আমাদের ইবাদতগুলো ঠিকঠাক করে করতে হবে। ঈমান আকীদা ঠিক রেখে আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে হবে। ৫ ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রেখে পরিপূর্ণতার সাথে আদায় করতে হবে। এরপর বিভিন্ন আমলগুলো আমরা আদায় করতে হবে এবং সমাজে ন্যায় বিচার কায়েম করতে চেষ্টা করতে হবে এবং ন্যায় বিচার কিভাবে কায়েম করা যায় সেই চিন্তাধারা আমার আপনার মাথায় থাকতে হবে এবং মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে হবে, দ্বীনের কাজ সর্বদাই করে যেতে হবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর খুশি হয়ে যাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার উপর খুশি হয়ে যান, তাহলে দুনিয়া এবং আখিরাত সবকিছু আমার সহজ হয়ে যাবে। আমার জন্য খুব আনন্দের বিষয় হবে। দুনিয়াতেও আমার টেনশন থাকবে না, আখিরাতেও আমার টেনশন থাকবে না। এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে এবং আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তায় সারাক্ষণ সময় দিতে হবে, চিন্তা করতে হবে। চিন্তা করলেও আল্লাহ তাআলা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার এমন এক মহান আল্লাহ, যিনি মানুষের প্রতিটা কাজের বিনিময়ে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন, যিনি প্রত্যেকটা কাজের বিনিময়ে সেই কাজটা তার নিজের জন্য হোক, তার ফ্যামিলির জন্য হোক, তার আত্মীয় স্বজনের জন্য হোক, সেটার জন্য কি করেন? নেকি দান করেন। সুবহানাল্লাহ। এমন মহান রব্বুল আলামিনকে আমরা কখনো ভুলে থাকতে পারি না এবং ভুলে থাকবো না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সারাক্ষণ স্মরণ করব ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় আল্লাহর স্মরণে থাকার তৌফিক দান করুন। আর এই সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন, দুশ্চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর আমরা যেন আমল বেশি বেশি আমল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।